আজ আমি করব ডাল আর ডিম দিয়ে খুব অসাধারণ একটি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি হয়, কিন্তু খেতে লাগে অসাধারণ। রোজ যখন মাছ আর মাংস খেয়ে আমাদের মুখ একঘেয়ে হয়ে যায়, তখন একটু রুচি পাল্টাতে এই রকম রান্না করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন যারা আছে তারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, আর যারা ব্যাচেলার আছে খুব সহজেই এই রান্নাটা করে খেতে পারেন। নমস্কার, আমি মিলি মজুমদার। আপনাদের সবাইকে স্বাগত আমার মায়ের ছায়া কুকিং চ্যানেলে এক ভিডিওতে। আজ আমি রান্না করব ডিম ও ডালের অসাধারণ একটি রেসিপি। প্রথমেই নিয়ে নেব আমি এরম বড় করে কেটে রাখা আলু, যেটা জল দিয়ে ধুয়ে জলে রেখে দিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। জল টকবক করে ফুটে উঠলেই এতে আমি ডিম ছেড়ে দেব, যে ডিমটা আগে থেকে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। ডিমগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই করে প্রতিটা ডিম দিয়ে দেব। এর উপর থেকে আমি সামান্য লবণ ছড়িয়ে দেব, কারণ এতে সিদ্ধটা আমার ভালো হবে, ডিমের গায়ের খোসাটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে। এদিকে আমি 100 গ্রাম মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়েছি। গ্যাসটা হাইতে রেখেছি। যখন ডালটা টকবক করে ফুটে উঠেছে, তখন দেখুন এর উপরের ফেনাগুলো সব আমি আস্তে আস্তে তুলে ফেলে দেব। এদিকে ডাল সিদ্ধ হতে থাক, ওদিকে ডিমটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলি আমি প্রথম পর্যায়ে দিইনি, তাতে আলু একদম গলে যাবে, তাই এই পর্যায়ে এসে দিয়েছি। আলুটা আমার 50% সিদ্ধ হবে। এদিকে ডাল আধ ভাঙা সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে গ্যাস অফ করে দেবো। আর ডিম আর আলু দেখুন সিদ্ধ হয়ে এসেছে। আলু 50% সিদ্ধ হয়েছে ও ডিম পুরোটাই সিদ্ধ হয়েছে। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমের গাটা এরম ফুটো ফুটো করে দিয়েছি। গ্যাস ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করতে দিতে হবে। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। আমি ভাপানো আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। সব আলু দেওয়া হয়ে গেছে। দেখুন সব আলু দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে এসে কোনো নুন দেব না। আলু ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম। হালকা ব্রাউন হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। ঠিক ওই তেলেই আমি ডিমগুলো ওরম হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। হালকা ব্রাউন হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা গ্রেভি তৈরি করব। তার জন্য আমি প্রথমে ফোড়নে দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ভালো করে এটা পুড়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে আমার 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো আমি রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচি দিয়ে আবার একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা আপনাদের যে যেরকম ঝাল খান আপনারা সেরকমভাবে চেরা কাঁচা লঙ্কাটা দেবেন। এরপরে একটু ভাজা হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে করতে হবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আবারও কালারের জন্য হলুদ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার গ্রেভিটা একদম তৈরি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটার সাথে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন, তবে টমেটো সস দিলে এটা খেতে আরও ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প গরম জল দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে আলুটা আমার একদম ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনা খুলে দেখছি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। দিয়ে আর ঢাকা দেব না, একটু নাড়াচাড়া করে আমি সামান্য গরম জল আবারও দিয়ে দেব। টকবক করে ফুটতে দিতে হবে। টকবক করে ফুটে উঠেছে, আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনাদের যদি থেকে থাকে তবে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে সামান্য নাড়াচাড়া করে আর 2 মিনিট টকবক করে ফুটলে আমি একদম নামিয়ে রেখে দেবো। একদম হয়ে এসেছে আমার ডাল ডিমের এই অসাধারণ রেসিপিটি। আমি গ্যাস অফ করে দিলাম।
আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দুপুরে গরম ভাতে বা রাতে রুটিতে অসাধারণ লাগে এই রান্নাটা। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি রান্না।